পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল। শাকিল হোসেন, গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৌর বিএনপির পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির অনুমোদনে এই কমিটিগুলোকে ঘোষণা করা হয়। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী যৌথ স্বাক্ষরে পৃথকভাবে উপজেলা ও পৌর বিএনপির এই আহ্বায়ক কমিটিগুলোকে ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি অনুযায়ী কালিয়াকৈর উপজেলায় বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম শিকদার এবং সদস্য সচিব হয়েছেন এম আনোয়ার হোসেন। এই কমিটিতে মোট 41 সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মামুন সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহসিন উজ্জামান। আর এই কমিটিগুলোতে সদস্য সংখ্যা 41 জন। কমিটি ঘোষণার পর নেতা কর্মীদের মাঝে নতুন উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড আরও বেগবান ও সুসংগঠিত হবে। আমরা সর্বশেষ জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্টের অবসান হয়েছে। আজকে আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমরা দেশকে সারা বাংলাদেশে একটা নতুন দেশ হিসেবে বাংলাদেশের মানুষকে উপহার দিব। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, নতুন বাংলাদেশ, নতুন চিন্তা, নতুন ভাবনা, সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই তার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে দলের পুনর্গঠনের কাজ চলছে। তার ধারাবাহিকতায় আমাদের কালিয়াকৈর জাতীয়তাবাদী দল বিএনপি এবং উপজেলা এবং পৌর বিএনপির কমিটি দেওয়া হয়েছে। কমিটি যেটাই দেওয়া হোক না কেন, কমিটি নিয়ে বিতর্ক আছে। বিগত আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতৃবৃন্দ এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তারা কেউ ওই কমিটিতে আসে নাই, মিশ্র প্রতিক্রিয়া আছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।